আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জায়গা জমি ও সম্পত্তি কেনা বেচা নিয়ে নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, কী নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত প্রত্যেকেই সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে জায়গা জমি ও সম্পত্তি হলো এমন একটি মূল্যবান সম্পদ যার ভ্যালু প্রতিদিন বাড়ছে। তবে একদিকে মানুষের সংখ্যা যেমন বেড়েই চলেছে, ঠিক তেমনি জায়গা জমি ও সম্পত্তির যে চাহিদা সেটাও কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। এর ফলস্বরূপ জমি কেনা বেচার যে হার সেটাও কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই জায়গা জমি ও সম্পত্তি নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কী নিয়ম চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যদি আপনারা শুনেন তো অবশ্যই আপনাদের প্রত্যেকের উপকার হবে। দেখুন এখানে কি বলেছে, জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিশৃঙ্খলা লক্ষ্য করা যাচ্ছে এবং এজেন্টদের প্রভাব চারিদিকে দেখা যাচ্ছে। এজেন্টদের শিক্ষাগত যোগ্যতা কিংবা তাদের অভিজ্ঞতা বিবেচনা না করেই এবং আইনত বিষয়গুলো সম্পূর্ণ যাচাই না করেই শুধুমাত্র কাগজপত্র দেখে জমি কেনা বেচার যে হার সেটা কিন্তু প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। তো বুঝতেই পারলেন, জমি যখন আপনারা কিনবেন বা বিক্রি করবেন, দেখবেন যে চারিপাশে দালালরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেক্ষেত্রে দেখুন কি বলেছে, সরকার সময়ে সময়ে জমি অধিকার এবং জমির বিভিন্ন শ্রেণী সম্পর্কিত নিয়ম জারি করেছে। বিশেষ করে শ্রেণী 1 এবং শ্রেণী 2 এর জমির দলিল বেশি দেখা যায়। শ্রেণী 1-এ দেখুন এখানে কি বলেছে, জমির দলিলকে নিরাপদ বলে মনে করা হয়। তবে শ্রেণী 2 এর জমি কেনার সময়ও নানান তথ্য জানা প্রয়োজন। তাই এই সব তথ্য যাচাই করে তবেই কিন্তু জমি কেনা উচিত। দেখুন এখানে কি বলেছে, মূলত জমির প্রকৃত মালিক হলো সরকার। আমরা শুধু সম্পত্তির ধারক এবং সরকারের 7-12 নথিতে মালিক হিসাবে তালিকাভুক্ত থাকি। কৃষি জমির ক্ষেত্রে 7-12 নথি সম্পর্কে বিস্তারিত জানতে হলে একটি আলাদা প্রবন্ধ প্রয়োজন। তবে বর্তমানে কেনা বেচার সঙ্গে সম্পর্কিত যে নথি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো 7-12 এবং 7-12 নথির বিভিন্ন বিষয়ে অবশ্যই পরীক্ষা করতে হবে। পাশাপাশি দেখুন এখানে কি বলেছে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, এর মধ্যে প্রধান বিষয় হলো ফেরফার বা পরিবর্তন। ফেরফার জানায় আপনার দলিলে কি কি পরিবর্তন হয়েছে, আগে কি ঘটেছে তা জানতে ফেরফার পরীক্ষা করা জরুরি। বিশেষ যে ব্যক্তির কাছ থেকে জমি কিনতে চান তার ফেরফার রেকর্ড পরীক্ষা করা উচিত। ফেরফার জিনিসটা কি এবং এটা পরীক্ষা করলে কি কি জানতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। ফেরফারের মধ্যে আপনি জানতে পারবেন মালিকানার অধিকার, অর্থাৎ জমিটি কার অধিকারে রয়েছে, ঋণ সংক্রান্ত বিষয়, অর্থাৎ সেই জমির ওপর কোনো ঋণ রয়েছে কিনা, কোনো পেন্ডিং সোসাইটি বা ব্যাংক ঋণ বা কোনো অমীমাংসিত লেনদেন আছে কিনা সেটা কিন্তু ফেরফার পরীক্ষা করার পরই আপনারা জানতে পারবেন। সুতরাং ফেরফার পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বুঝতেই পারলেন, জমি কেনাবেচা করতে হলে আপনাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী জানানো হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।